আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছে, সুতরাং তোমাকে আমার যত সম্পদ আছে সকল সম্পদ অর্ধেক করলাম, অর্ধেক তোমার, অর্ধেক আমার। কল্পনা করতে পারেন, সাদ ইবনে রবিয়া ছিলেন গোটা মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি। সবচেয়ে ধনী ব্যক্তি, সে বলতেছে আমার যত সম্পদ আছে সকল সম্পদের অর্ধেক আমার, অর্ধেক তোমার। আপনি কল্পনা করতে পারেন, একটা গ্রাম থেকে, মনে করেন গ্রাম থেকে একজন লোক গেছে শহরে, ঢাকার শহরের সবচেয়ে ধনী ব্যক্তি, যে তার কাছে কয় হাজার কোটি টাকা থাকতে পারে? হাজার কোটি টাকা হবে না? মনে করেন 1000 কোটি টাকা আছে, সেই সম্পদের মালিক। সে বলল যে তুমি ভাই গ্রাম থেকে আসছো, তুমি মুসলিম ভাই, আমার যত সম্পদ আছে 1000 কোটি টাকার সম্পদ আছে, তার মধ্যে তোমাকে 500 কোটি টাকা দিয়ে দিলাম। দিবে কেউ? এমন মহৎ লোক আছে? কিন্তু মদিনার সেই সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর জন্য অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছিলেন, চেয়েছিলেন দিয়ে দিতে, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ বলেন, না ভাই, আপনার সম্পদের প্রতি আমার কোনো আগ্রহ নাই, আপনার সম্পদ আমাকে দেওয়া লাগবে না, আপনি একটু কাজ করেন, আমাকে মদিনার বাজার কোনটা, বাজারটা দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে সাদ ইবনে রবিয়া বাজারটা দেখিয়ে দিলেন। 2 দিনার ছিল সাথে। কয় দিনার? 2 দিনার দিয়ে তেমন কিছু কেনা যায় না। তিনি বাজারে গিয়ে পনির কিনলেন। কি কিনলেন? পনির চিনেন? দুধ দিয়ে বানানো হয় পনির। এই পনির কিনলেন, সেই পনিরটা তিনি 3 দিনারে বিক্রি করলেন। আরেক বাজারে গিয়ে 3 দিনারে বিক্রি করলেন। সেখান থেকে আনলেন, সেখান থেকে আবার ক্রয় করে 3 দিনার দিয়ে, সেখান থেকে আরও কিছু পণ্য ক্রয় করে নিয়ে আসলেন, 4 দিনারে বিক্রি করলেন। এভাবে 1 দিনার 2 দিনার করে লাভ করতে করতে এক পর্যায়ে তিনি পনিরের ব্যবসা বাদ দিয়ে তিনি শুরু করলেন ওই ঘোড়ার যে পার্টসগুলো আছে না, ঘোড়া ওঠার জন্য যে হাওদা, ওঠার জন্য যে পা দিয়ে ওঠে, ওইগুলা কেনা শুরু করলেন। পায়ের খুরার মধ্যে যে লোহা লাগায়, সেই লোহাগুলো কিনা শুরু করলেন। এইগুলোর ব্যবসা শুরু করলেন। এগুলো এক সময় করতে করতে লাভবান হয়ে তিনি এক পর্যায়ে গিয়ে ঘোড়ার ব্যবসা করা শুরু করছেন। দেখছেন, খেয়াল করেন, মাত্র 2 দিনের। সদিচ্ছার অভাবে আমরা কিছুই করতে পারি না। সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা যায়। আবারও বলতেছি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কারণ আব্দুর রহমান ইবনে আউফ কিন্তু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। কে? জান্নাতের 10 জন যে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আছেন, তার মধ্যে একজন কে? আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ এমন ব্যক্তি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইমামতি করেছেন, নামাজ পড়িয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় 2 জন ব্যক্তি নামাজ পড়িয়েছেন। কয়জন ব্যক্তি? এর মধ্যে একজন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত কম না বেশি? এত সম্মানিত ব্যক্তি, সাহাবী, তিনি আমাদের আইডল। তিনি 2 দিনার দিয়ে শুরু করেছেন। সেখান থেকে করতে করতে এক পর্যায়ে তার ব্যবসা বাণিজ্য গোটা বিশ্বে, বিশেষ করে পুরো আরব বিশ্বে ছড়ায় গেল। এখনো পর্যন্ত বর্তমানে যদি ধনীদের তালিকা করা হয়, আমি একটা ভিডিও দেখে আশ্চর্য হয়ে গেছি। ধনীদের তালিকা বর্তমানে 10 জন ধনীর মধ্যে 1 নম্বরে রাখা হয়েছে আব্দুর রহমান ইবনে আউফকে। 1 নম্বরে রাখা হয়েছে। যেখানে ইলন মাস্ক $450 বিলিয়ন মালিক, সেখানে তাকে দ্বিতীয়ত রেখে আব্দুর রহমান ইবনে আউফকে 1 নম্বরে রাখা হয়েছে। কিভাবে? 2 দিনার। তিনি কি চাইলে পারতেন না মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি, তার 500 কোটি টাকা নিয়ে আমি কিছুটা শুরু করি? পারতেন না? শুরু করছেন। তিনি তার নিজের যা ছিল তা নিয়েই নেমে গিয়েছেন। 2 দিনার ছিল, 2 দিনার দিয়ে শুরু করেছেন। আর এতে করে আল্লাহ তাআলা এমন বরকত দান করেছেন, তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। শুধু তাই না, সাহাবায়ে কেরাম সবাই ব্যবসা করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে ইমামতি করতেন কয়জনে? বলেন তো, ইমামতি করতেন কয়জনে? 1,25,000 সাহাবী, তারা মক্কায় গিয়ে আল্লাহর নবীর সাথে হজ করেছেন। বিদায় হজের ভাষণের সময় 1,25,000 সাহাবী ছিলেন। তাদের মধ্যে 3 থেকে 4 জন সাহাবীকে পাওয়া যাবে যারা ইমামতি করতেন। বাকিরা সবাই ব্যবসা বাণিজ্য করতেন, বিভিন্ন কাজে থাকতেন। কিন্তু আমরা এখন দিনদার বলতে কোনটা বুঝি? আমরা এখন দিনদার বলতে কোনটা বুঝি? মসজিদে সারাক্ষণ পড়ে রইছে, নামাজ পড়ায়, আজান দেয়, মুয়াজ্জিনি করে, ইমামতি করে। এরাই কি দিনের খুঁটি? এরাই কি দিনের সব কিছু? না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিত্তিজারা, ব্যবসার ক্ষেত্রে বলেছেন। তো ব্যবসা বাণিজ্য ইসলামের একটা অংশ।